আপনি যাই পড়ুন না কেন আপনাকে খুব স্মার্ট লাগে। আমার 2 নম্বর শর্ত, ওকে। এই নামুন বাইক থেকে। আপনি তো বাড়িই যাচ্ছেন, আমাদের তো একই বাড়ি। আমি নিচে, আপনি ওপরে, নিয়ে চলুন না। না আমি নিয়ে যাবো না। আমার তো নিজের ওপর বিশ্বাস আছে, আপনার যদি থাকে তাহলে নিয়ে চলুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়েকে আপনার বাইকে লিফট দিয়েছেন? আপনি এত জোরে চালাচ্ছেন কেন? আমি বুঝতে পেরেছি। এই আপনার হাতটা সরান। আপনি এই জন্যই এত জোরে বাইক চালাচ্ছেন, তাই তো? এই এই লরি লরি! আমি সাঁতার জানি। ভাই, ওই শিল্পপতি আমাদের কথা শুনছে না। ও বলেছিল ওর কাছে মাত্র 50 লাখ আছে। ওর সঙ্গে কথা বলে দেখবো স্যার। ওর সাথে কথা বলো না, শুধু ওর ছেলেকে শেষ করে দাও। স্যার, স্যার কেউ একজন আপনার নামে একটা সিডি পাঠিয়েছে। চালাও। ছি! কি হয়েছে? আমিও গান খুব ভালোবাসি, বিশেষ করে ঠাকুরের গান তো আমি খুব ভালোবাসি। আমি একটু কিছুক্ষণ একা থাকতে চাই। আপনি যান এখন। আমার শর্ত এই নম্বর। বললাম তো যাও, যাও এখান থেকে। কাকিমা, একটা সাহায্য চাই। কি হয়েছে মা? আগামীকাল তুমি আমাদের বাড়িতে লাঞ্চে আসবে। কি জন্য মা? কারণ আমি কাল রান্না করব। কোনো স্পেশাল কিছু নাকি? না না, তেমন কিছু নয়। তুমি তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ও, তুমি আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখছো, তাই তো? না 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 না, সেরকম কিছু নয়, শুধু ওকে নিয়ে এসো। আমি যখন এখানে আছি তুমি আমাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবছো? তোমার সাহস কি করে হয়? দাঁড়াও দেখাচ্ছি মজা। সন্ধ্যা, তুমি কি স্পেশাল রান্না করবে ঠিক করলে? যা করব সবটাই স্পেশাল। এটা আবার কি স্পেশাল? হ্যাঁ, এই তেলটাও স্পেশাল। যদি আমি রান্না করি ও সারা দিনই খুব ফিট থাকবে। কি হলো মা, তোমার রান্না শেষ হয়ে গেছে? মনে হচ্ছে আমি একটা কিছু ভুলে গেছি। এটা কি? হ্যাঁ, একটা ছোট্ট ম্যাজিক। কি ম্যাজিক? যদি এটা দাও তাহলে সবার শরীর খুবই ভালো থাকবে, আর সেটাই হলো ম্যাজিক। এক মিনিট, ও কি আপনার একমাত্র ছেলে? হ্যাঁ, ঠিক বলেছো। আমি ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আপনি এখন যেতে পারেন। তুমি যাও। চিন্তা করবেন না, আমি ওকে কিচ্ছু করব না, প্লিজ। তুমি ওদিকে কেন যাচ্ছিলে? খেতে যাচ্ছিলাম। ও, তুমি যদি ফ্রিতে খাবার পাও যেখানে খুশি খাবে? হ্যাঁ খাবো। তার মানে খাবারের জন্য সব জায়গায় যাবে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? না। এই তুমি কথা বলতে বলতে আমার দিকে এগিয়ে আসছো কেন? ওদিকে যাওয়ার জন্য। আচ্ছা, তোমাকে ওদিকে যেতেই হবে তাই না? হ্যাঁ। ও, তাহলে আর কোনো রাস্তাই নেই? না, ওই তো রাস্তা আছে। ও, মজা করছো? তুমি ব্যবহারটা ঠিকই করো, কিন্তু আমাকে সম্মান করছো না কেন? আমি এরকম। কি করবে যদি আমি তোমাকে যেতে না দিই? তোমাকে মেরে ফেলবো। ওহো, তাহলে তুমি যেতে পারো ভাই।
ব্রাদার, কি হয়েছে? না আমি শুধু বলছিলাম ভালো করে খাবার খেও। প্রতিদিনই খাই। ওকে ওকে। বাবারে বাবা, এটা দেখি প্রত্যেকটা বলেই 6 মারে। রান্নাটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ। তার আমার রান্না ভালো লাগবে আর প্রশংসাও করবে, যাই বানাই না কেন। 7 নম্বর শর্ত ওকে। সন্ধ্যা, আপনার নাম সন্ধ্যা? হ্যাঁ। আপনার নামে একটা রেজিস্টার্ড পোস্ট এসেছে, এখানে সই করে দিন। বাবা বাবা, কি হয়েছে মা? আমি একটা নার্সের চাকরি পেয়েছি। দেখি দেখি দেখি। কিন্তু সন্ধ্যা, আমরা তো এই হাসপাতালে অ্যাপ্লাই করিনি। ওই যে ওপরে বিজয় আছে না, ওকে আমি তোমার কাজের ব্যাপারে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ। আপনি আমায় ধন্যবাদ কেন বলছেন? আমার মেয়ে একটা বড় হাসপাতালে চাকরি পেয়েছে, আর এই সব কিছুই তোমার জন্য। আমি শুধু আমার চেনাজনা একজন ডাক্তারকে বলেছিলাম মাত্র। তোমার ছেলে আমার 8 নম্বর শর্তে পাশ করলো, ওকে। আজকাল একটা চাকরি পাওয়া বা ভালো জীবনসঙ্গী পাওয়া খুব বড় ব্যাপার। আমি খুব খুশি যে তোমার মাধ্যমে ও একটা চাকরি পেয়ে গেল। আরে ভাই, আমার কর্মচারী তার মেয়ের বিয়ের আয়োজন করেছে, তারা অপেক্ষা করছে তোমায় নিমন্ত্রণ করার জন্য। আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। আমি অবশ্যই আসবো। আমি কলকাতা যাচ্ছি। আপনি আমার সব শর্তে পাশ করে গেছেন। আপনি কি আমাকে পছন্দ করেন? উইশ ইউ অল দ্য বেস্ট। ভালোবাসার নিকুচি করেছে। হাই মিনা, কেমন আছিস? আমি ভালো আছি, তোমার খবর কি? মিনা, আসলে কি হয়েছে? আমি লন্ডন ইন্টেলিজেন্স পুলিশের থেকে একটা টিপ পেয়েছি। কিছু উগ্রপন্থীরা প্ল্যান করছে, ভারতের ভিআইপিদের বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যান করছে ওরা। আর সেই লিস্টে আমাদের ফ্যামিলিও আছে। তার মানে আমাদের প্রিয়। যত টাকাই লাগুক না কেন, আমাদের মেয়ের জন্য সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আমি এই সমস্যাটা আগেই জানতে পেরেছিলাম। তুমি জানতে? তুমি আমাকে আগে কেন বলনি? আরে প্রিয়ার কিচ্ছু হবে না, এরকম সবসময় হয়ে থাকে। আমাদের একটু কেয়ারলেস হলে চলবে না। তুমি প্লিজ এক্ষুনি ওর জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করো। প্রিয়ার জন্য একটা সিকিউরিটি অবশ্যই দরকার। তুমি যদি দিন শাহের সাথে কথা বলো, ও 2-1 কনস্টেবল জোগাড় করে দেবে। আরে এসবের আবার কি দরকার? দিনশা আঙ্কেল এখন শহরে নেই, উনি ফেরা অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু ততদিন মিনা, তুমি ততদিন বিয়ে বাড়ি থেকে কেন ঘুরে আসছো না? ততদিনে আমি সব ব্যবস্থা করে নেব।